গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি, তোর কোনো বুদ্ধি থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা, সে কি, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, প্লিজ আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা, যা তাই দিলাম। এবার কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু তুই মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর সৃষ্টিকর্তাকে বলল, দয়া করে একটু শর্ট করে ওটা 15 বছর করাই, এতদিন বাঁচতে চাই না। সৃষ্টিকর্তা এবারও রাজি হয়ে গেল। এবার উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এ গাছ থেকে আর এক গাছে যাওয়া, আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে সৃষ্টিকর্তাকে বলল, দিবেনি যখন 10 বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব? সৃষ্টিকর্তা এবার পুরুষকে বলল, তুই হবি সৃষ্টির সেরা জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোর আয়ু হবে 20 বছর। পুরুষ খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহান জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোড়ে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না? আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর আর বানরের 10 বছর দিয়ে দেন। সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলও বোঝে, তুই বুঝলি না, যা দিলাম। সেই থেকে ছেলেরা পুরুষ হিসেবে বাঁচে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তারপরের 15 বছর ছেলে মেয়েরা যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে কুকুরের মতো, আর পরের 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসায়, কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে, আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তার একমাত্র প্রধান দায়িত্ব। আসলে সুখ আর শোক দুটোই বিলাসিতা, যা পুরুষদের ক্ষেত্রে মানায় না। বিয়ের আগ পর্যন্ত পুরুষটা বুঝতে পারে না সুখ আসলে কি, যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে গেছে। পুরুষ মানুষের পকেট ফাঁকা হতে শুরু করলে তখন মেজাজ খিটখিটে হতে শুরু করে।